প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সামে আসা কিছু ম্যাথ নিয়ে ম্যাথের ক্লাস। স্কিপ করবে না, দেখতে থাকবে। অনেক ইম্পর্টেন্ট ম্যাথ এবং এই ম্যাথগুলো পরীক্ষায় কিন্তু বারবার আসে এবং বারবার আসে বলে এই ম্যাথগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করা দরকার। যদিও কোথাও জটিলতা থাকে, সেটা কিন্তু সেই জটিলতা খুলে যাবে। তো শুরু করা যাক, স্কিপ করবে না, দেখতে থাকবে। 30টা ম্যাথ আছে, ঠিক আছে। প্রথম দুটো ম্যাথ, একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা। একটি ঘুড়ি, কোশ্চেন নাম্বার, একটি ঘুড়ি অর্থাৎ কাইট প্লাস লাটাইয়ের দাম 1 টাকা 10 পয়সা অর্থাৎ 110 পয়সা। 1 টাকা 10 পয়সাকে আমরা 110 পয়সা করে নিলাম। পরে বলেছে লাটাইয়ের দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি হলে, তো লাটাইয়ের দাম লাটাই মাইনাস ঘুড়ি ইকুয়াল টু 1 টাকা বেশি হলে অর্থাৎ 100 পয়সা ডিফারেন্স। লাটাইয়ের দাম আর ঘুড়ির মধ্যে 100 পয়সার ডিফারেন্স, ঠিক আছে। ক্লিয়ার করলাম, এটা 100 পয়সা। এটা 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ, তাহলে এখান থেকে এল সমান সমান আমরা কি পাই? এখান থেকে আমরা এল সমান সমান পাই 100 প্লাস কে। এখানে পুট করে দাও, তাহলে একটা ঘুড়ির দাম পেয়ে যাবো আমরা, ঠিক আছে। তো এখানে আমরা পুট করে দিই এল এর জায়গায়, তাহলে কে প্লাস 100 প্লাস কে ইকুয়াল টু 110 লিখলাম। তাহলে 2k ইকুয়াল 100, ওই পাশে গেলে শুধু 10 পড়ে থাকবে, বিয়োগ করলে 10 পড়ে থাকবে, তাই না। তাহলে কে সমান সমান 5 পয়সা। একটা ঘুড়ির দাম 5 পয়সা। কত পয়সা? 5 পয়সা। ঘুড়ির দাম কত? 5 পয়সা। ক্লিয়ার হলো। নেক্সট অঙ্ক বলেছে, যদি দুইটি সংখ্যার গুণফল 2160 এবং তাদের গসাগু 6 হয়, তবে সংখ্যা দুটির গসাগু ও লসাগুর অনুপাত কত? তাহলে আমরা কি জানি? লসাগু ইন্টু গসাগু, সংখ্যা দুটির গুণফল। গুণফল দিয়ে দিয়েছে 2160, যেখানে গসাগুও দিয়ে দিয়েছে 6, তাহলে আমাকে বের করতে হবে লসাগু। তো পরে বলেছে গসাগু ও লসাগুর অনুপাত, তাই না। পরে আমাদের বের করতে হবে। তো আগে এখান থেকে লসাগুটা বের করে নিই। তাহলে লসাগু বের করতে গেলে কি 6 দিয়ে আমাকে ভাগ করতে হবে। 6 দিয়ে ভাগ করলে 3 6 18, 6 6 36, কত পেলাম? 360 পেলাম লসাগু, 360। তো গসাগু আর হচ্ছে লসাগুর অনুপাত কত? গসাগু আর লসাগু, গসাগু এখানে লিখলাম, লসাগু এখানে লিখলাম, তাহলে 1:60 উত্তর। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি 61 কিলোমিটার পথ 9 ঘন্টায় অতিক্রম করে। টোটাল দূরত্বটা কত? টোটাল দূরত্বটা হচ্ছে 61 কিলোমিটার টোটালটা। আর কত ঘন্টায় পার করে সে? 9 ঘন্টায় পার করে। 61 কিলোমিটার 9 ঘন্টায় পার করছে। কিন্তু বলেছে কিছু অংশ তিনি পদব্রজে 4 কিমি পার ঘন্টা বেগে, এর কিছু অংশ 61 কিলোমিটারের কিছু কিলোমিটার 4 কিমি পার আওয়ারে যায় পায়ে হেঁটে, এবং বাকি অংশ অর্থাৎ বাকি কিলোমিটার 9 কিমি পার ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করে। এই পদব্রজে আর সাইকেলে গিয়ে তার কয় ঘন্টা সময় লাগে? 9 ঘন্টা। কত কিলোমিটার যায়? 61 কিলোমিটার। তাহলে আমি ধরে নিলাম যে সময় সমান সমান আমরা কি লিখতে পারি? দূরত্ব বাই স্পিড, তাই না। দূরত্ব বাই স্পিড। তাহলে আমরা 61 কিলোমিটার থেকে আমরা x কিলোমিটার নিয়ে নিলাম, যেটা যাচ্ছে পদব্রজে, দূরত্ব বাই স্পিড, প্লাস 61 থেকে আমাকে x বাদ দিতে হবে, বাকিটা সাইকেলে যাচ্ছে। স্পিড কত? 9 কিলোমিটার পার আওয়ার। তো দূরত্ব বাই স্পিড, টোটাল টাইম কত লাগছে আমার? 9 ঘন্টা। টোটাল 9 ঘন্টা লাগছে। ক্লিয়ার? এই হচ্ছে সমীকরণ, বোঝা গেল। তো লসাগু কত? 36। 9x প্লাস 244 মাইনাস 4x ইকুয়াল, এটা গুণ করতে হবে। 6 নং 54, 5 3 নং 27 আর 5 32, 324 হলো এই জায়গাটা। এখানে পাচ্ছি কত? এখানে পাবো আমি 5x ইকুয়াল 244, বিয়োগ করতে হবে 80 থাকলো 80। তাহলে x সমান সমান 16। তাহলে পায়ে হেঁটে গেছিল 16 কিলোমিটার। কত কিলোমিটার? 16 কিলোমিটার। ক্লিয়ার? এবার হচ্ছে নেক্সট অঙ্ক বলেছে 7/11, 16/20 আর 21/22 বড় থেকে ছোট সাজাও। বড় থেকে ছোট সাজাতে হবে। এখানেও 4-এর ডিফারেন্স, এখানেও 4-এর ডিফারেন্স, কিন্তু এখানে 1-এর ডিফারেন্স হবে না, ঠিক আছে। তো আমাকে কি করতে হবে? এগুলো লসাগু যদি আমি 220 ধরি, 220 লসাগুর, নিচেরটার লসাগু কত? 220। তাহলে 7/11 ইন্টু 220, 16/20 ইন্টু 220, 21/22 ইন্টু 220।
গুণ করলাম, তাহলে পেয়ে যাবো মানটা 11 দুগুণে 22, তাহলে একটা পেলাম 140, এর মান 140, এর মান পেলাম 11 দিয়ে কাটলে 16কে 16, 16কে 16, 176, এর মান পেলাম 176, এর মান পাবো 210। তো বড় থেকে ছোট সাজাতে হবে, তো বড় কোনটা? বড় এটা 210 আছে যেহেতু, তাহলে লিখবো আমি 21/22। তারপরে বড় কোনটা? 16/20। তারপরে হচ্ছে 7/11। কোথায় আছে এটা সেটা খুঁজতে হবে, এবার দেখতে হবে আমাকে অপশনে 21/22, 16/20, 7/11, সি নম্বর অ্যান্সার। কত নম্বর? সি নম্বর। নেক্সট অঙ্ক, পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত? কিচ্ছু করার নাই, পরপর 7টা সংখ্যার গড় যখনই 20 দিয়েছে তাহলে মিডিলের সংখ্যাটাই 20। এর আগেও আমরা শিখেছি এবং শিখিয়েছি, তাই না, যে মিডিলের সংখ্যাই 20। 7টা সংখ্যার গড় যদি বলে পরপর, তো গড় যেটা সেটাই মাঝের সংখ্যা। এখানে জোর আর বিজোর কিছু বলেনি, জাস্ট পরপর বলেছে। তো 20 হচ্ছে মাঝের সংখ্যা, তাহলে 7টা সংখ্যা বানাতে হবে এটাকে নিয়ে। তাহলে এর আগে 19 একটা, তার আগে 18, তার আগে 17, কটা হলো? 1 2 3 4, এখানে হবে 21, এখানে হবে 22, এখানে হবে 23। তো হয়ে গেল 1 2 3, 1 2 3 6, আর এই 1 7 হয়ে গেল। ক্লিয়ার? তাহলে সব থেকে বড় ছোট সংখ্যা 17, সব থেকে বড় সংখ্যা 23, পরপর হয়ে গেল। তো কি বলেছে বৃহত্তম সংখ্যাটা কত? বৃহত্তম সংখ্যা 23। উত্তর কত? 23 অ্যান্সার। এটা হচ্ছে শর্টকাট নিয়ম। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট অঙ্ক, কোন সংখ্যার 35% যদি 91 হয়, ধরে নিলাম সংখ্যাটা এক্স, তার 35% 91 যদি হয়, 7 13 91, 5 7 35, 5 20 100, কেটে গেল 13 দুগুণে 26, এক্স এর মান 260, তাহলে সেই সংখ্যাটি কত? 260। নেক্সট অঙ্ক, 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিমি পার ঘন্টা ও 48 কিমি পার ঘন্টা বেগে আসতে থাকলে, পরস্পরের দিকে অভিমুখে আছে, তাই না, বিপরীত। একটা হচ্ছে 42 কিলোমিটার পার আওয়ার, আরেকটা এই দিক থেকে আসছে 48 কিলোমিটার পার আওয়ার, এবং একটার দৈর্ঘ্য হচ্ছে 137, আরেকটার দৈর্ঘ্য হচ্ছে 163। একটার 137, আরেকটার 163। একটার স্পিড 42 কিলোমিটার, একটার 48 কিলোমিটার, পরস্পরের মানে বিপরীতে আসছে। তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে যদি এই গতিবেগে আসে? তাহলে কি করতে হবে? একটা ট্রেন আরেকটা ট্রেনকে মানে টোটাল দূরত্ব পার করবে। টোটাল দূরত্ব কত? যোগ করতে হবে আমাদের, তাই না? টোটাল দূরত্ব 300, টোটাল দূরত্ব 300, এবং বিপরীত দিক থেকে যেহেতু আসছে তাহলে এদের স্পিডটাকে যোগ করতে হবে, কিন্তু স্পিডটা আছে কিলোমিটার পার আওয়ারে, ওকে আমাকে মিটার পার সেকেন্ড করতে হবে। তাহলে মিটার পার সেকেন্ড করলে যোগ করলে কত? 90। 90কে যদি আমি মিটার পার সেকেন্ড করি তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে, 5 18 90, 25 পেলাম স্পিড, 25 মিটার পার সেকেন্ড। তো দূরত্ব বাই স্পিড সমান সমান সময়, তাই না? কত দিয়ে যাবে? 12 দিয়ে চলে যাবে, 12 সেকেন্ড। 12 সেকেন্ড উত্তর। 12 সেকেন্ডে একে অপরকে অতিক্রম পার করবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে 20 কিলোমিটার পার বেগে যান এবং 30 কিমি পার বেগে ফিরে আসেন। একই দূরত্ব যাচ্ছে ফিরে আসছে, এই ক্ষেত্রে আমাদের গড় গতিবেগ বের করতে গেলে কি করতে হয়? 2ab বাই a প্লাস b বাই a প্লাস b। তাহলে 2 ইন্টু 20 ইন্টু 30, এবং 20 আর 30-র যোগফল 50, বাস 5 6 30, কেটে দিলাম 6 দুগুণে 12, 12 দুগুণে 24 কিলোমিটার পার আওয়ার হচ্ছে গড় গতিবেগ। নেক্সট অঙ্ক, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয়, ঠিক আছে, 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় বিক্রয় মূল্য। ধরে নিলাম 5টা দ্রব্য 5 টাকায় কিনেছে, 5টা দ্রব্য 5 টাকায় কিনেছে, একটার দাম 1 টাকা, সেখানে 4টা বিক্রি করেই 5 টাকা তুলে নিচ্ছে। 5টা জিনিসের দাম 5 টাকা, 4টা বিক্রয় করে কত টাকা তুলে নিচ্ছে? 5 টাকা তুলে নিচ্ছে। তাহলে আরেকটা জিনিস তার হাতে থাকছে, সেটাই তো লাভ। তার মানে 4টায় 1 লাভ। ঠিক আছে, 4টায় 1 লাভ, 100-এ কত? 25%। কত পার্সেন্ট? 25%। আবার 5টা জিনিসের যার দাম 5 টাকা দাম, 4টা বিক্রি করে সে টাকা তুলে নিচ্ছে, সমান বলেছে, বিক্রয় মূল্য সমান। তো 5টা বিক্রি করে 5টার দাম কত? 5 টাকা, 4টা বিক্রি করে 5 টাকা তুলে নিচ্ছে, একটা জিনিসের দাম কিন্তু লাভ, একটা হাতে থেকে যাচ্ছে তার, সেটাই তার লাভ। তাহলে 4টায় 1 লাভ, 100-এ কত? 25%।
নেক্সট অঙ্ক বলেছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। পিতার পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত? 100 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 2:1। তাহলে 5 বছর পূর্বে করে দিই, 5 বছর পূর্বে, এরও 5 বছর পূর্বে, এটা পূর্বে হয়ে গেল, ঠিক আছে। কিন্তু বলেছে যে তাদের সমষ্টি 100 বছর, সমষ্টি করতে গেলে বর্তমানে আসতে হবে, বর্তমানে আসতে গেলে একে প্লাস করতে হবে, একেও প্লাস করতে হবে। এবার কিন্তু বর্তমানে চলে আসলাম আমরা, সমান সমান 100 বছর। আবার বলেছে 10 বছর পর, সেটা পরে আসবো, ঠিক আছে। আগে এদের বর্তমানটা বের করে নিই। তাহলে এই পর্যন্ত এদের কিন্তু বর্তমান, তাই না? এই পর্যন্ত বর্তমান। তাহলে এখান থেকে পাচ্ছি কত? 3x, আর 5 আর 5 10, ওই পাশে গিয়ে মাইনাস হলে 90 থাকবে, তাই না? তাহলে 90 রাখলাম। তাহলে x সমান সমান 30। তাহলে বর্তমান কত? 30 দুগুণে 60 প্লাস 65, এর হচ্ছে 65, 30 একে 30 আর একে 35। তাহলে এদের বর্তমান এটা, কিন্তু বলেছে 10 বছর পরে কত হবে। তাহলে 10 বছর আরো অ্যাড করতে হবে দুইজনের সাথে। তাহলে এর হবে 75 আর এর হবে 45 বছর। এর হবে 75 বছর, এর 45 বছর। নেক্সট অঙ্ক 7000 টাকা লগ্নি করে হবে, ওই জায়গাটা একটু মিস্টেক হয়েছে। লগ্নি করে এ একটি ব্যবসা শুরু করে, 5 মাস বাদে বি তার অংশীদার হয়। 1 বছর পরে যদি তাদের লাভ্যাংশ 2:3 অনুপাতে ভাগ হয়, তবে বি কত টাকা লগ্নি করেছিল? ঠিক আছে, কোশ্চেন 7000 টাকা এ কিন্তু 12 মাসই খাটায়, তাহলে এর 12 মাস খাটবে। টাকার সাথে সময় গুণ করে দিলে, টাকার সাথে সময় গুণ করলে লাভের অনুপাত হয়, লাভ হয়ে যায়। বাই বি 5 মাস পরে আসে, তাহলে বি এর x টাকা কত মাস খাটছে? 1 বছরের মধ্যে 5 মাস পরে আসলে 7 মাস খাটবে, 7 মাস খাটবে। তাহলে বি 7 মাস খাটাচ্ছে তার x টাকা, এবং লাভের অনুপাত কত? 2:3 অনুপাতে লাভ করবে, তাই না? 2:3, তাহলে 2/3 করে দিলাম, হয়ে গেল কমপ্লিট। এখানে 1000 দিয়ে কেটে দিলাম, 6 দোকানে কেটে দিলাম, 3 6 18। তাহলে x সমান সমান 18,000 টাকা বি অংশীদার হয়েছিল কত মাস পর? 5 মাস পরে। নেক্সট অঙ্ক, দুটি পাইপ এ এবং বি কোনো জলাধার যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে পূর্ণ করে। যদি দুটি পাইপ একসাথে খোলা হয়, তবে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে? বি পাইপটিকে বন্ধ করবে, কোশ্চেন নাম্বার, ঠিক আছে। কোশ্চেন এ করে কত মিনিটে? 12 মিনিটে। বি করে কত মিনিটে? 16 মিনিটে। টোটাল ইউনিট কত? 48। এর ক্ষমতা 4, এর ক্ষমতা 3। 4 12 48, 3 16 48, এগুলো ক্ষমতা, ঠিক আছে। তো বলেছে কত মিনিট পর বি কে বন্ধ করবে যে 9 মিনিটে পূর্ণ হবে। তো লাস্টের 9 মিনিটটা কে কাজ করে? কত মিনিট পর বি কে বন্ধ করতে হবে যে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে? তাহলে লাস্টের 9 মিনিটটা কে চলছে? বি কে তো বন্ধ করে দিয়েছে, তাহলে লাস্টের 9 মিনিটটা এ চলে। তো এর সাথে যদি ক্ষমতার সাথে যদি 9 মিনিট গুণ করে দিই, 4 9 36, 36টা বাদ দিতে হবে, 9 মিনিটে পূর্ণ হয়। ঘন্টা আছে কি মিনিট আছে তাও তো জানি না, যাই হোক ঘন্টা হোক মিনিট হোক, মিনিট। তো 36 বাদ দিলে 9 মিনিটের কাজটা বাদ দিতে হবে, যেটা এ ছিল, তাই না? তো 36 বাদ দিলে পাচ্ছি কত? 12 পাচ্ছি। এই 12, এটা ছিল আগে পর্যন্ত কে চলেছিল? বি চলেছিল, তাই না? তো বি এর ক্ষমতা দিয়ে ভাগ করতে হবে, 3 4 12। তাহলে 4 মিনিট চলেছিল বি, তারপরে বন্ধ করেছিল। 4 মিনিট বি চলেছিল, বন্ধ করে দিয়েছিল, 4 মিনিট উত্তর। নেক্সট অঙ্ক, 680 টাকাকে এ বি সির মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ বি এর 2/3, এ বি এর 2/3 এটা বলেছে, এবং বি সি এর 1/4, সি এর 1/4 মানে c/4, c/4। তাহলে এ সমান সমান কত? এ সমান সমান হচ্ছে 2। এটা এই পাশে আসলে গুণ হয়ে যাবে, বজ্র গুণন। তাহলে এই আকার থাকলো, তাহলে এর মান 2, বির মান 3, এটা এই পাশে কিছু নেই মানে 1 আছে, তাহলে বি এর মান 1, এই 4 এখানে চলে যাবে, এই আকারে হয়ে গেল। তাহলে সি এর মান কত? 4। তাহলে আমরা দ পদ্ধতিতে বের করতে পারি। দ পদ্ধতিতে কি লিখবো? 2:3, আর বি এর মান হচ্ছে 1, 1:4। দ পদ্ধতিতে 2:3:12, এ বি সি পেয়ে গেলাম অনুপাত। কার টাকা বের করতে বলেছে? বি এর টাকা। বি এর টাকা যদি বের করতে বলে, তাহলে বি এর মান 3 এবং অনুপাতের যোগফল হচ্ছে 17 ইন্টু কত টাকা? 680 টাকা। 4 17 68, 3 4 12, 120 টাকা পাবে বি। কত টাকা পাবে? 120 টাকা। নেক্সট অঙ্ক, √2
2x কিন্তু রুট ওভারের মধ্যেই, রুট ওভার 2x এর 5% সমান সমান 0.01 দশমিক তুলে দিলাম, সব তুলে দিলাম, এটা হলো, এটা কেটে দিলাম, কিন্তু এখানে এর আছে, তাহলে কি লিখবো, 2x, এই 5টাকে ওই পাশে নিয়ে যাই, 1/5 লিখলাম, এই 5টাকে একের নিচে আনতে হবে, তাই না? এবার রুটটাকে তুললে এটাকে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করে দিলাম, তাহলে 2x ইকুয়াল 1/25, x সমান সমান 1/50, 1/50, 50 দিয়ে 1কে ভাগ করতে হবে, যাচ্ছে না, আরেকটা শূন্য, 50 দুগুণে 100, 0.02, উত্তর কত, 0.02। এই অঙ্কটা, সমপরিসীমা বিশিষ্ট একটি আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস ও আর হলে নিচের কোনটি সত্য? সবসময় মনে রাখবে যে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের সাথে যদি এই টাইপের অঙ্ক আসে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সবসময় বেশি হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এস, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর সবসময় বেশি হবে। কি হবে, পরিসীমা সমান হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কম হবে এর থেকে। এর আগেও দেখেছিলাম, যে কোনো একটা জিনিস ধরে নিতে পারো, যে এটা ধরে নিলাম 5, প্রুফ করছি জাস্ট, এটা নিলাম 10, ও এটা 10, এটা 5, কারণ চওড়া এটা কম নিতে হবে, তাহলে এর পরিসীমা কত, 15 দুগুণে 30, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 15 দুগুণে 30, পরিসীমা 30, 4 দিয়ে ভাগ যাবে না, কত নিতে হবে, 14 আর 10 নিতে হবে, তাহলে কি যাবে, যাই হোক 30 হলো, কিন্তু এর পরিসীমা সেম বলেছে, তাহলে 4 ইন্টু বাহু সমান সমান 30, 7.5, এর বাহু হচ্ছে 7.5, এর বাহু 7.5 বেরোবে, 4 7 28, 30, 4 5 20, 7.5 বেরোলো এর একটা বাহুর মান, আর এর পরিসীমা 4 ইন্টু বাহু, বোঝা গেল? এটা জাস্ট ধরে নিলাম প্রুফ করার জন্য। এর পরিসীমা 30 আর এর পরিসীমা সমান বলেছে, সমপরিসীমা বিশিষ্ট, তাহলে 4 ইন্টু বাহু, এর পরিসীমা, সূত্র ফেললাম 30, এর মান কত পেলাম, 7.5, অর্থাৎ 7.5 পেলাম এর বাহু, এর ক্ষেত্রফল কি, বাহু স্কোয়ার, কত হয়ে যাবে, 7 7 49, অনেক বেশি হয়ে যাবে না, আর এর ক্ষেত্রফল কত, 5 10 50, 7.5 যদি হয়, তাহলে দেখো 5 5 25, 2 5 7 35, 37, 5 7 35, 3 7 7 49 আর 3 52, বেশি হবে, সবসময় বেশি হবে, সেই জন্য উত্তরটা কি হবে, উত্তরটা হবে এস গ্রেটার দেন আর, এস গ্রেটার দেন আর, সবসময় বেশি হবে ধরে, আর জাস্ট করার দরকার নেই, মনে রাখবে সবসময়, ঠিক আছে, এটা মনে রাখার জিনিস। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসবে, এই যে অঙ্কটা দেখছো এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসবে। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3 5 7 9 দ্বারা ভাগ করলে 1 3 5 ও 7 অবশিষ্ট থাকে? 3 5 7 9 দ্বারা ভাগ করলে কত কত অবশিষ্ট থাকে, 1 3 5 7 অবশিষ্ট থাকে। এই টাইপের অঙ্ক অবশিষ্ট থাকে, দেখবে প্রত্যেকটার সাথে বিয়োগ করলে সেম বিয়োগফল বেরায়, বিয়োগ করলে 2, বিয়োগ করলে 2, বিয়োগ করলে 2, বিয়োগ করলে 2, একই বেরোলো তো, 2 2 2, তার মানে আমি এটাকে লসাগু করব, এটাকে লসাগু করলে হয় 315, এবার এর সাথে কত গুণ করব, যে ওখানে অপশনে তাকাতে হবে, আবার যে অপশন কত আছে, সব 9000-এর ঘরে আছে, তাই না? তো একে যদি আমি 31 দিয়ে গুণ করি, আমাকে যেতে হবে সেখানে, যেন 3-এর সাথে 3 গুণ করলে 9 আসে, 21 দিয়ে গুণ করলে তো 3 দুগুণে 6 চলে আসবে না, 9-এর ঘরে যেতে হবে আমাকে, তাহলে এখানে 5 1 কে 5, 1 3 3 5 15, 1 3 1 3 4, 3 3 কে 9, 9765। আরেকবার যদি আমি নিয়ে নিই 32 বার, তাহলে শূন্য চলে আসছে এককের অঙ্কতে, তো 9765 যখনই আসলো, আমাকে এইভাবে গুণ করে করে যেতে হবে, এটা সহজ অঙ্ক না, অত ঘপাত করে হরিলুট খাবলা এরকম না, কিন্তু গুণ করে করে যেতে হবে, দেখতে হবে অপশনে কতর ঘরের আছে, 9000-এর ঘরে আছে সব, তখন আমাকে সেইভাবে নিতে হবে সংখ্যাটা, এই জায়গাটা,
ঠিক আছে, গুণ করে কত পেলাম ৯৭৬৫, আর ওই যে ২ বেশি ছিল ওই ২টা এখান থেকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে ৯৭৬৩ হবে আনসার। যে ২টা বাড়তি ছিল, বিয়োগফল সেম ছিল, সেটা বিয়োগ করতে হবে এখান থেকে, তাহলে এটা ভাগ যাবে। ৯৭৬৩ উত্তর। বোঝাতে পারলাম? এ নম্বর অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ২ অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল ৮। এটা অপশন ট্রাই করলে সব থেকে ভালো হচ্ছে 53। সবগুলোই কিন্তু যোগফল ৮ আছে, দেখো ৩ ৫ ৮, ৬ ২ ৮, ৫ ৩ ৮, ৪৪, এটাও ৮। কিন্তু বলেছে কন্ডিশন যে অঙ্কদ্বয়ের যোগফল ৮ আর সংখ্যাটি থেকে ১৮ বাদ দিলে, অর্থাৎ 53 থেকে যদি ১৮ বাদ দিই তাহলে এই 53 আমাকে হতে হবে ৩৫, উল্টে গিয়ে ৩৫ হতে হবে, ৫৩ ৩৫ হতে হবে, তো ৩৫ হয়ে যাবে। দেখো এটাই বলেছে প্রুফ করতে, যে ১৮ যদি আমি বিয়োগ করি তো সংখ্যাদ্বয় কি হয়, অঙ্কগুলি স্থান পরিবর্তন করে, অর্থাৎ উল্টে যায়, এককের অঙ্ক দশকে, দশকের অঙ্ক এককে চলে যাবে। উত্তর কত? ৫৩। নেক্সট অঙ্ক, যদি এ এর 90%, বি এর 30% এবং বি সমান সমান এ এর 2x% হয়, তবে এক্স এর মান কত? নেক্সট প্রশ্ন, যদি এ এর 90%, অর্থাৎ 90% সমান সমান বি এর 30% সমান হয়, এখানে আগে এ বির মানটা বের করে নিই, 0 0 কেটে দিলাম, 3 3 9 কেটে গেল, তাহলে এ সমান সমান এই পাশে কিছু নেই মানে 1, আর বি সমান সমান 3, বি এর মান 3, এর মান 1, কিছু নেই মানে 1, বিপরীত পাশে। ঠিক আছে, তো এবার বলেছে বি, অর্থাৎ বি 3, তারপরে লিখতে হবে এ কত? 1, এর মানে গুণ 2x%, এক্স এর মান কত? এক্স এর মান 150। কত? এক্স এর মান 150। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, 15 টাকা কেজি দরের চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি 16.50 টাকা হবে? কিচ্ছু না, এলিগেশন করতে হবে। 15 আর 20 আর মিশিয়ে কত টাকা বিক্রি করবে? 16 টাকা 50 পয়সা। ব্যাস, বিয়োগ করে দিতে হবে, বিয়োগ করে এলিগেশন করতে হবে। বিয়োগ করলে কত পাবো? 3.5 টাকা। এখানে বিয়োগ করলে পাবো 1.5 টাকা, তাই না? কত পাবো? 1.5 টাকা পাবো, 1.5, 3.5, দশমিক তুলে নাও, 5 7 35, 3 5 15, 7:3 উত্তর। অঙ্ক, কত বছরে কোনো টাকা 18.75% বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে? পি টাকা 18.75%, পার্সেন্ট তুললে 100 এবং দশমিক তোলার পরে আরো দুটো শূন্য নিতে হবে, কত হবে? দ্বিগুণ, অর্থাৎ সুদে আসলে দ্বিগুণ, তাহলে প্লাস পি ইকুয়াল টু 2p, সুদে আসলে দ্বিগুণ। কত বছরে? টি বছরে। লিখলাম, এই পি ওই পাশে গেলে শুধু একটা পি পড়ে থাকবে, তো একটা পি লেখো, পি কেটে দাও, শুধু এটা দিয়ে ভাগ করে দিতে হবে। 5 20 100, দুটো শূন্য নিয়ে নিলাম, 3 5 15, 5 7 35, 5 5 25, 5 7 35, 5 5 25, 4 5 20। 5 8 40, 5 15 75, অর্থাৎ 3t ইকুয়াল টু 16, 5 16 80, 3 5 15, 3t ইকুয়াল টু 16। তাহলে 3 দিয়ে 16কে ভাগ করতে হবে, 3 5 15, 1/3, একে বছর মাস করতে গেলে 12 দিয়ে গুণ করতে হবে, 3 4 12, অর্থাৎ 5 বছর 4 মাস, 5 বছর 4 মাস উত্তর। বোঝা গেল? 5 বছর 4 মাস। নেক্সট অঙ্ক, 1728 এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে? একে তাহলে কি করতে হবে? ভাগ প্রক্রিয়ায় গসাগু করতে হবে। ভাগ প্রক্রিয়ায় গসাগু করলে জোড়া জোড়া নিতে হবে, 4 বার নিব, 4 4 16, 4 4 16, নামলো কত? একটা, দুটোই নামবে এখানকার, এর ডবল নিতে হবে 8, কতবার দিব? 2 বার দিলে বেশি হয়ে যাবে, 1 বার দিতে হবে, 1 নিলে 1 বি, তাহলে এখানে 81 হবে, এখানে নামলো 7, এখানে নামলো 4, 47, তাই না? তো 47 হলো বেশি, কিন্তু প্রশ্ন হচ্ছে 47 বেশি হয়ে গেছে, এবার তো কিছু করা যাচ্ছে না, তো আমাকে না
এই জায়গাটাই দেখতে হবে, এখানে এক বেশি নিয়ে নিতে হবে। এক বেশি যদি নিয়ে নিই আমি, তাহলে কত বেশি হচ্ছে, কত বেশি হচ্ছে, সেই বেশিটা যদি আমি যোগ করে দিই তাহলে পূর্ণবর্গ হয়ে যাবে। যখনই দেখবে 47 হয়ে গেছে, এটা তো বিয়োগ করতে হবে, বেশি হয়ে গেছে এটা, কিন্তু আমাকে বলেছে অ্যাড করতে, তাহলে আমাকে অ্যাড করলে আমাকে এক বেশি নিয়ে নিতে হবে, একবার বেশি নিতে হবে। তাহলে এখানে একবার বেশি নিলে আমি 2 নিলাম, তাহলে এখানে 2 দিয়েই গুণ করতে হবে। তাহলে আমি এখানে কত পাবো এবার গুণ করলে, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, কত বাড়তি হয়ে যাচ্ছে, এবার বেশি নিয়ে নিয়েছি তো, বেশি নিয়ে নিয়েছি, তাহলে বাড়তিটা বের করতে হবে। ও সরি, ভুল করছি তো, 164 থেকে বিয়োগ করতে হবে 128, 36, তাই না? কত বেশি বেশি নিয়ে নিয়েছি আমি, 36 বেশি নিয়ে নিয়েছি, তাহলে সেই 36টা যোগ করতে হবে। আরেকবার বলে দিচ্ছি, যখনই আমি 41 বার এখানে গেল, তখনই কিন্তু 47 বেশি হয়ে যাচ্ছে। 47টা বিয়োগ করতে বলেনি, যোগ করতে বলেছে, তখন আমি কি করব, একবার বেশি নিয়ে দেখবো। তখন আমি 2 বার নিয়ে নিলাম এই জায়গাটা, 2 নিলে এখানেও 2 নিয়ে 2 দিয়েই গুণ করতে হবে, 164 হচ্ছে, তখন 128 বিয়োগ করে দিতে হবে 164 থেকে। 36টা কি করতে হবে, বেশি নিয়ে নিয়েছি, 36টা অ্যাড করে দিলে তবেই 42-এর বর্গ হয়ে যাবে সেটা। এর সাথে যদি 36 আমি যোগ করে দিই তাহলে 42-এর বর্গ হবে। কত যোগ করব তাহলে, 1728-এর সাথে 36 যোগ করলে যেটা মান পাবো সেটা 42-এর বর্গ হবে। বোঝাতে পারলাম তো? উত্তর কত, 36। নেক্সট অঙ্ক, এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত 3:4। এক্স আর ওয়াই বর্তমান 3:4। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। তাহলে 3x - 5, 5 বছর পূর্বে চলে গেলাম, 4x - 5, এদের অনুপাত কত ছিল, 5:7 ছিল। তাহলে এটাকে নিচে লিখি, 4x - 5 আর 5:7, অর্থাৎ 5/7। তাহলে 3 7 21x - 35 = 20x - 25, x সমান সমান ওই পাশে গেলে কত থাকবে, 10, x এর মান 10 থাকবে। তাহলে x এর মান 10 পেয়ে গেলাম। তাহলে একজনের 30 বছর, আরেকজনের 40 বছর, 30 বছর আর 40 বছর। তো ওয়াই এর বর্তমান বয়স কত, ওয়াই কত, 4 × 10 = 40, কিন্তু 4 × 10 = 40 বর্তমান বয়সের অনুপাত তো দিয়েই দিচ্ছি উপরে 3:4। তাহলে ওয়াই এর বর্তমান বয়স 40 বছর, এটা উত্তর। নেক্সট অঙ্ক, অঙ্কটা একসাথে সাটিয়ে দিয়েছে, দেখো বলেছে যদি রুট ওভার 2 এর পাওয়ার n, 2 এর পাওয়ার n সমান সমান 64 হয়, 2 এর পাওয়ার রুট ওভার 2 এর পাওয়ার n যদি সমান সমান 64 হয়, তাহলে এই রুটটাকে তুলতে গেলে একে স্কোয়ার করতে হবে। তাই একে স্কোয়ার করে দিলাম আমি। তাহলে 2 এর পাওয়ার n সমান সমান 64 স্কোয়ার মানে 2 এর পাওয়ার 6, একটা 2 এর পাওয়ার 6, আরেকবার 64 নিতে হবে, ওর পাওয়ার 6 হবে। এখানে গুণ করো 64 হবে, এখানে গুণ করো, সব 2 এর পাওয়ার 6 মানে 64। এখানে দুটো আছে 64, 2 বারই লিখলাম, কিন্তু বেস আমাকে 1 করতে হবে। তো এখানে যেহেতু গুণ আছে বেস, তার পাওয়ারগুলো কি হয়, পাওয়ারগুলো যোগ হয় গুণ থাকলে। তাহলে 2 এর পাওয়ার n = 2 এর পাওয়ার যোগ করে দিলাম, পাওয়ার যোগ 12, বেস 1 হয়ে গেল। তাহলে n সমান সমান 12 উত্তর। নেক্সট অঙ্ক, কোন ত্রিভুজের 3টি কোণ যথাক্রমে 3x ডিগ্রি, একটা ত্রিভুজের মোট কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি। তার মধ্যে ডিগ্রিগুলো দিয়ে দিয়েছে, কি দিয়েছে, প্রথমে 3x ডিগ্রি প্লাস 2x - 7 ডিগ্রি প্লাস 4x - 11 ডিগ্রি, টোটাল মিলে কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি লিখে নাও এখানে। এবার যোগ করে দাও, 5 9x, 9x, এটা মাইনাস আছে, মাইনাস কত হবে, 18, এই 18 অ্যাড করতে হবে এর সাথে, 18 অ্যাড করলে 198। তাহলে 9x সমান সমান 198, x সমান সমান 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 22 ডিগ্রি। x এর মান কত, 22 ডিগ্রি উত্তর। বোঝাতে পারলাম। নেক্সট অঙ্ক, একটি আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 100 মিটার ও 80 মিটার। এই একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য 100, প্রস্থ 80 মিটার। বাগানের চারিদিকে 10 মিটার চওড়া একটি রাস্তা আছে, চারিদিকে রাস্তা আছে, এই দিকে বাইরের দিকে 10 মিটার চওড়া রাস্তা। তার মানে এখানেও 10 মিটার, এখানেও 10 মিটার, এই পাশেও 10 মিটার, এই পাশেও 10 মিটার। তো আগে ছিল 100, এদিকেও 10 বাড়লো, এদিকেও 10 বাড়লো, তাহলে হয়ে গেল 120, টোটাল 120।
আগে এই সোজাসুজি ছিল 80, এইটুকু, এদিকেও 10 ওদিকেও 10, তাহলে 80 আর 20 বেড়ে গেল, হয়ে গেল কত 100। তাহলে বাড়তি নিয়ে কত ক্ষেত্রফল হলো এত টোটালে, এখান থেকে এই অবধি। কিন্তু আগে কত ছিল, আগে ছিল এই পর্যন্ত 100 আর 80, অর্থাৎ 8000 ছিল আগে। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কত বাড়তি আছে, 12000 থেকে 8000 বাদ দিলে 4000 পড়ে থাকবে, যেটা হচ্ছে এই রাস্তার ক্ষেত্রফল, তাই না? বাকিটা কি, রাস্তার ক্ষেত্রফল। তো বলেই দিয়েছে লাস্টে রাস্তার ক্ষেত্রফল কত, 4000 বর্গমিটার। নেক্সট অঙ্ক, মান নির্ধারণ করুন। 1 - 1/3, অঙ্কটা সাজাই আগে। 1 - 1/3 ইন্টু 1 - 1/4 ইন্টু 1 - 1/5 ডট ডট দিয়ে 1 - 1/99, তারপরে 1 - 1/100, এরকম, তাই না? মান নির্ধারণ করতে বলেছে। তাহলে আগে আমরা এই দুটো আগে লিখে নিই সাজিয়ে, কি আসে আকার। প্রথমটা আছে 2/3 ইন্টু 3/4, পেলাম। কি কাটাকাটি যাচ্ছে এবং কোনটা কাটছে, উপরেরটা কাটছে না নিচেরটা কাটছে, সেটা দেখতে হবে। কাটছে এটাই, কিন্তু উপরে থেকে যাচ্ছে, তাহলে উপরের যে থেকে যাচ্ছে যেটা, সেটা উপরেই থাকবে। এবং এই ক্ষেত্রে যখন এই 100 অব্দি আসবে, তখন এটা কিন্তু নিচেই থেকে যাবে। এই 100টা শর্টকাট, এটা অতটা করার দরকার নেই। এই 100টা কিন্তু থেকেই যাবে, তাই না? উপরে যখন থেকে গেছে, লাস্টে এটাও থেকে যাবে, কারণ লাস্টে এখানে 4 এই যে থেকে আছে নিচে। তো এই ক্ষেত্রে সেম এরকমই থাকবে, উপরে 2 থাকবে আর নিচে 100 থাকবে, লাস্ট অব্দি কাটাকাটি করে। কত পাচ্ছি আমরা, 1/50। আরেকবার বলছি, এই টাইপের অঙ্ক আসলে দুটো লাইন করে দেখবে কোনটা কাটছে, নিচেরটা কাটছে না উপরেরটা কাটছে। তো নিচেরটাই কেটে গেল, উপরে এটা থাকলো, নিচে এখানে থাকলো। তার মানে এরকম যতই চলতে থাকবে, লাস্টে এই 2টা থাকবে এবং লাস্টের এই 100টা থেকে যাবে, কারণ এখানে থাকছে, লাস্টে 100টাও থেকে যাবে। লাস্ট অব্দি আসবে, দেখবে 100 থেকে গেছে, এখানে 2 থেকে যাবে, এখানে 100 থেকে যাবে, 2 উপরে থেকে যাবে, নিচে 100 থেকে যাবে। কাটলে এটাই পাবো, 1/50 উত্তর। বোঝাতে পারলাম? নেক্সট অঙ্ক বলেছে, কোন দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়। 616 টাকায় যদি বিক্রি করে 12% লাভ হয়, তাহলে এর দাম কত ছিল, ক্রয় মূল্যটা কত, সেটা আগে বের করি। ক্রয় মূল্য 112 ইন্টু 616 টাকা, ক্রয় মূল্যটা বের করতে হবে। তারপরে বলেছে যদি 462 টাকায় বিক্রি করে, তাহলে কত টাকা ক্ষতি হবে। ক্রয় মূল্যটা বের করলেই বোঝা যাবে 462 টাকার বেশি আসছে না কম আসছে। তো আগে 462, ক্ষতি যেহেতু বলেছে নিশ্চয়ই কম, তাহলে কি আসবে, বেশি আসবে ক্রয় মূল্য। তো এখান থেকে বেশি আসলে সাত দিয়ে কেটে যায়, 7 8 56, 7 8 56, 7 8 56 কেটে গেল, 8 11 88, 550 হবে। কত হবে, 550, 50 একটু 50, 50 একটু 50, সরি 50 আর 11 0 5 0 5, 550, 550 আসলো। ক্রয় মূল্য কত, 550 আসলো। বিক্রি করেছে কত, 462 টাকায়, আর দাম ছিল কত, 500 টাকা, 550 টাকা। ক্রয় মূল্য 550 টাকা ছিল, বিক্রি করেছে 462 টাকা। কত টাকা ক্ষতি হয়ে গেছে, 88 টাকা ক্ষতি হয়ে গেছে, 88 টাকা লস। নেক্সট অঙ্ক, স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 12 কিমি/ঘন্টা ও 8 কিমি/ঘন্টা হলে স্থির জলে 24 কিমি যেতে নৌকাটি কত সময় নেবে। এক হচ্ছে শান্ত জলে নৌকার বেগ, শান্ত জলে নৌকার বেগ যদি চায় বা ব্যক্তির বেগ চায়, তাহলে আমরা লিখব অনুকূলে গতিবেগ, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। শান্ত জলে অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ বাই 2। আর যদি স্রোতের গতিবেগ চায়, তাহলে অনুকূলের গতিবেগ মাইনাস প্রতিকূলের গতিবেগ বাই 2। তো দূরত্ব কত দিয়েছে, 24 কিলোমিটার, আর শান্ত জলে চেয়েছে নৌকার গতিবেগ। তাহলে আমরা কি করব, দুটো গতিবেগকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি, 10। বোটের স্পিড বা নৌকার স্পিড 10 কিলোমিটার/আওয়ার, এটা দিয়েই তো ভাগ করতে হবে, তবেই তো টাইম পাবো আমরা, তাই না? 2 ঘর পর 1 ঘর পর 10 মিনিট, এত সময়। বুঝতে পারলাম? নেক্সট অঙ্ক, একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেন্টিমিটার এবং তা আয়তক্ষেত্রের একটি বাহুর দ্বিগুণ হলে
আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত। আগে একটা আয়তক্ষেত্র আঁকতে হবে, এই টাইপের অঙ্ক আসলে আগে এঁকে নিবে ছবিটা। কর্ণ বলেছে 10 সেন্টিমিটার, যা একটি বাহুর দ্বিগুণ, যে কোনো বাহু ধরে নিতে পারো। ধরে নিলাম আমি এর বাহু 5, এর দ্বিগুণ হচ্ছে কর্ণ, এটা এক্স, প্রস্থ এক্স, কারণ ক্ষেত্রফল চেয়েছে। তো এটা অতিভুজ হয়ে গেছে, এটা একটা ত্রিভুজ হয়ে গেছে, এখান থেকে এইটুকু একটা ত্রিভুজ 5ax। তাহলে আমরা অতিভুজ স্কোয়ার ইকুয়াল, এটা লম্ব স্কোয়ার বা এটা লম্ব ধরতে পারো, যাই ধরো, 5 এর স্কোয়ার, এক্স এর মান পেয়ে যাবো। তাহলে 100 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 25 আসলে এই পাশে 75 ইকুয়াল টু এক্স স্কোয়ার। তার মানে এক্স সমান সমান আমরা পাবো 5√3। 25কে ভাঙলে 3 25 75, 5 5 25, তাহলে 5 × 5 × 3, তাই না? 5 × 5 × 5 × 3, তাহলে দুটো পাশের জন্য একটা পাশ বাইরে থাকবে এবং এটা √3 থাকবে। পেয়ে গেলাম এটার মান 5√3। তাহলে এর ক্ষেত্রফল কত গুণ করে দিতে হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 5 5 25√3, 25√3 হবে উত্তর। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, এটা পাতি অঙ্ক বলেছে। 3টি সংখ্যার অনুপাত 1:2:3, এটাই কিন্তু শেষ অঙ্ক, এবং এদের গসাগু দিয়ে দিয়েছে 12। বৃহত্তম সংখ্যাটি কত? আমরা এর আগেও জেনেছি, গসাগু দিলে অনুপাতের সঙ্গে গুণ করে দিলে সংখ্যাগুলো পেয়ে যাবো আমরা, তাই না? তাহলে 12কে 12 একটা সংখ্যা, 12 দুগুণে 24, 3 12 36, বৃহত্তম সংখ্যা 36। 30টা অঙ্ক কমপ্লিট। এগুলো কিন্তু মেন এক্সামে এসেছিল, এবং অনেকে ভাবে যে বারবার একই কোশ্চেন, না, বারবার না, এগুলো সব রাজ্য সরকারের লেডি কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল, এসআই, কেপি কনস্টেবল, কেপি এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড, সবগুলোতে কিন্তু এই ম্যাথগুলো ঘোরাফেরা করছে। সেই জন্য ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করা দরকার। কোথাও যদি জটিলতা থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে, এবং অনেক ছেলেপেলে অঙ্কতে দুর্বল, তাদেরও ক্লিয়ার হয়ে যাবে। আমি চাই যেন তাদেরও ক্লিয়ার হোক এবং পরীক্ষায় যেন ক্র্যাক করুক। কমসে কম যদি রিটার্নটা পাস করতে পারে, মাঠে গিয়ে কে আটকায়? বিষয়টা এটাই, তাই না? মাঠে তাকে কিন্তু আটকাতে পারবে না। সেই জন্য তারা চায় যে আমি কোনো রকম যেন পাসটা করে যাই, তারপরে মাঠে দেখা যাবে। তো পাসের সাথে সাথে মাঠেরও দরকার, আর পাস করতে গেলে বেশ অনেকটা ক্লিয়ার রাখতে হবে। বর্তমানের এক্সামগুলো কিন্তু খুব একটা সহজ সরল এরকম দেয় না যে কোনো রকমে পাস করে গেল মাঠে, সেরকম না। এখন সব ছেলেপেলে যতগুলোই যায় চাকরিতে, সবাই কিন্তু এখন কম বেশি মানে অনেক জানা ছাত্রদেরই কিন্তু এখন নেয়। ঠিক আছে, জিডি হোক, যে কোনো ডিফেন্সের চাকরি হোক, হ্যাঁ, বেসিক কিন্তু ক্লিয়ার রাখতে হবে, বেস ক্লিয়ার রাখতে হবে, অঙ্কের প্রতি কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। শুধু অঙ্ক না, যে কোনো বিষয়ের উপরে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এবং পরীক্ষার হলে নেগেটিভ মারা যাবে। অনেকে লোভে পাপে মৃত্যু এরকম হয়ে যায়। পরীক্ষার হলে গিয়ে না, ওই লোভ সামলাতে পারে না, মেরেই যায়। কতগুলো 80টা দিয়ে এসছি, দেখা গেলো লাস্টে মাইনাস করে 24 পেয়েছে, সব মাইনাসে চলে গেছে, 30 পেয়েছে। ওরকম করা যাবে না, নেগেটিভ থেকে একদম দূরে থাকতে হবে। ঠিক আছে, নেগেটিভ থেকে দূরে থাকতে হবে, লোভকে সামলে রাখতে হবে। লোভে কিন্তু পাপ হবে, পাপে মৃত্যু হয়ে যাবে। দেখা গেল 50টা ইজি পারতে, আর নেগেটিভ করে লাস্টে 50-এ পাওনি, লাস্টে চলে আসছে 32-এ, কতগুলো লস, 18 নম্বর আরো নিচে চলে আসলো, ফেল হয়ে গেল। দেখা গেলো আর 5 পেলে পাস করে যেতে, এরকম হয়ে যায়, তাই না? তো সবসময় খেয়াল রাখবো ওই বিষয়টা, নেগেটিভ কিন্তু করা যাবে না পরীক্ষার হলে, একদম নেগেটিভ থেকে বন্ধ রাখতে হবে। প্রথমে তো একদম 100% যেগুলো সেগুলো করে যেতে হবে, তারপরে দেখতে হবে যে কটা পারলাম এবং কোনটা ছুটে গেছে, কোনটা একটু পারবো। ম্যাথ হোক, জিকে হোক, যাই হোক, যে অর্ধেক 50-50, সেখানে গিয়ে সেরকম পাবে 50-50ও পাবে 2-4টা, সেখানে কিন্তু দেখা গেল 5টা 50-50 মারলে 2টো ভুল হয়ে গেল, 3টে ঠিক হয়ে গেল, এরকম বিষয় হয়। এবং অঙ্ক দেখা গেল একটা পারতে কিন্তু ওটা হয়নি ওই সময়, পরে গিয়ে ঘুরে গিয়ে ওটা করো ধীরে সুস্থে। ঠিক আছে, এই পর্যন্ত থাক, নেক্সট আবার নিয়ে আসবো। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবে।